2004 সাল। ঢাকাবাসী দেখেছে পানির এক ভয়াবহ রূপ। দীর্ঘ 22 বছর পর জলাবদ্ধতা যেন স্বরূপে ফিরে এসেছে। টানা বর্ষণে ইসিবি মাটিকাটা এলাকা যেন সমুদ্রে পরিণত হয়েছে। বাসাবাড়ি, দোকানপাটে ঢুকে পড়েছে পানি। অধিকাংশ স্কুল কলেজ ইতিমধ্যেই বন্ধ ঘোষণা করেছে। আবার কিছু স্কুল কলেজ খোলা থাকলেও উপস্থিত হতে পারেননি শিক্ষার্থীরা। এদিকে আবহাওয়া অফিস আগামী 48 ঘন্টার ভারী বর্ষণের পূর্বাভাস দিয়ে রেখেছে। রংপুর, ময়মনসিংহ, ঢাকাসহ সারা দেশে অঝোর ধারায় ঝরবে শ্রাবণ বৃষ্টি। কত মানে এটা কি বৃষ্টি হলে সবসময় আমার পানি হয়? আচ্ছা, আপনি কিছু বলবেন? আর কি কম এই যে আপনার দোকানের ভিতরে পানি, এই যে আহা, এই পর্যন্ত উঠে না, খালি ওই যে নিচ পর্যন্ত উঠে। আচ্ছা, কিন্তু এবার তো ডাইরেক্ট এই পর্যন্ত পড়ছে। আমরা কি বলবো, আমাদের বাসায় 1 মাজা সমান পানি। আমরা তো বাসায় থাকতে পারতেছি না, এখন রাস্তায় আমরা উঠছি। দ্বিতীয় কথা হয়েছে যে আমাদের জন্য করুণ অবস্থায় অনেকেই আছে। আর এই রাস্তা জলবদ্ধ কারণেই এই সমস্যাটা হইতেছে। শহরের জন্য লাইনগুলো যদি ক্লিয়ার থাকতো তাহলে পানিগুলো তাড়াতাড়ি নেমে যেত, তাহলে মানুষের এই দুর্ভোগটা হইতো না। এবং সরকারের কাছে আমরা আবেদন জানাই যাতে জলাবদ্ধতা এরকম না থাকে এবং শহরের লাইনগুলি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখে, যাতে বৃষ্টি বাদল হইলে এই পানিটা যেমন জল না আটকেই থাকে। এই যে এই সমস্যাটা, এটা কি সবসময় হয়? বৃষ্টি হলে এই সমস্যাটা হয়। আপনি এই এলাকা থাকেন কত বছর? এই এলাকায় আমি 2 বছরের মতন আছি। 2 বছর? এটা প্রায় বছর দিনের ধরে। বছর দিনের আগে কি? 3 বছর ধরে। তার আগে ঠিক ছিল। ঠিক ছিল, হ্যাঁ। মানে বৃষ্টি হলে এটা থাকে কেমন দিন পর্যন্ত? 1.5-2 দিন তো থাকেই। আমাদের এই যে হাই রাইজ বিল্ডিং এগুলোতেও আন্ডারগ্রাউন্ডে পানি দিয়ে ভরে যাচ্ছে, গাড়ি ঘোড়া ভাইসে উঠতেছে আন্ডারগ্রাউন্ডে। এই যে পানি, এটা কত দিন ধরে? আজকে 4 দিন ধরে পানি। এই পানি আজকে 4 দিন ধরে। ওর ফিরে কলা বলে সুপারভাইজার করছি, আর কাঠ ডুবে যাইতেছে গা, ল্যাপটপ সবই ডুবে গেছে, চুলাম সব, মানে কিচ্ছু নাই। আপনাদের যে আসবাবপত্র সব এখন পানির নিচে আছে? হ্যাঁ, সবাই আমরা 11 ঘর, একটা ঘর ধরা দেয় পায় না, 11টা ঘর।
পামু কই সরকার পাইলে শুন কমু অবশ্যই আপনার কথা সরকার সরকার তো শুনবে। পায় না সরকারের কত কার্ড দিবে তো সে কার্ডও তো দিল না যে মানুষের কইতে পার হবো ঘরে ঘরে ভোটার আইডি কার্ড দিব কি কি কার্ড করে কার্ড দিব ফ্যামিলি কার্ড দিব আমরা তলবাড়ি ভাবো তো সরকারের তো খোঁজ হয় না এই যে পানি আছে বাড়ির লড়া খোঁজ নাই সরকারের খোঁজ নাই দেখা গেছে প্রচুর পরিমাণ পানি, খুব পরিমাণ পানি, মানুষের চলাফেরার অবস্থা খুব কঠিন এবং জনজীবনের মানুষের জীবনযাত্রার মান এত দুর্বিষহ হচ্ছে যা বলা বাহুল্য। কেউ ঘর থেকে বের হতে পারছে না, সবাই মানুষের যে জীবন অতিষ্ঠ হয়ে গেছে। অনাহারে অনিদ্রায় মানুষ প্রতিটা নিচতলার ঘর থেকে মানুষের থালাবাটি, প্রতিটা মুদি দোকান, তার দোকানের আশেপাশপত্র যা আছে সম্পূর্ণ এবং ভয়াবহ এবং সবগুলো বিচ্ছিন্ন হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে।